দেখো এই অঙ্কে কি বলছে, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আর হচ্ছে প্রথম কোর্স দুইটা উদ্দীপক দেওয়া আছে, দুইটা দৃশ্যমান মানে দুইটা অংশ দেওয়া আছে। প্রথমে এই চিত্রটা দেওয়া আছে, আর দ্বিতীয় হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে। দেখে বোঝা যাচ্ছে যেহেতু এই দুইটার মাঝখানে প্লাস আছে, তার মানে এটা একটা উপবৃত্ত হবে। এগুলো তো জানোই। আর প্রথম কোশ্চেনটা বলছে, এই সৃজনশীলের প্রথম কোশ্চেনটা বলছে হচ্ছে তোমাদের যে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ইকুয়াল 2x প্লাস 1 পরাবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। পরাবৃত্ত যেহেতু বলছে, তার মানে তুমি অবশ্যই জানো যেটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এই দুইটা এই সমীকরণের সাথে আমাদের মিলাইতে হবে। বাস, দেখো এখন কি হচ্ছে, এখানে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটা আমরা হচ্ছে যেহেতু ওয়াই স্কোয়ার আছে, তার মানে হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এই যে এরকম হবে। তাহলে আমরা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই, এই দুইটা হচ্ছে যে সাইডে আছে ওই সাইডে রাখলাম, আর ওই সাইডে তো বাকিগুলো আছে। আচ্ছা, এটা একবার ইজি। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার জায়গায় থাকলো ফোর ওয়াইকে আমরা টু দিয়ে ভাগ করলাম, তাহলে টু ওয়াই। তাহলে হচ্ছে এখানে আমাদের এটা যেহেতু আমাদের সূত্রের টু, এটা হচ্ছে আমাদের এ, আর তাহলে টু হচ্ছে আমাদের বি। এর জন্য আমরা এখানে বি স্কোয়ার দিয়ে দিলাম। আর এখানে যেহেতু আমরা 4 নিছি, এই 4টা আমরা এখানে আবার প্লাস আকারে দিব। এইখানে যে চিহ্ন থাকবে এই সাইডেও সেই চিহ্ন থাকবে সেম। তাহলে এটা হচ্ছে এই স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে যেটা আছে ওইটাই। তাহলে আমাদের এই সাইড যেহেতু মিলছে, এই সাইডে এখন আমাদের 4 আনতে হবে। তো দেখো এটাকে আমরা কোনোভাবে 4 আনতে পারতেছি না, এর জন্য আমরা একটা 4 নিব এবং এই 4টাকে 1/4 দিয়ে ভাগ করে দিব। 4 নিলাম, 1/4 দিয়ে ভাগ করে দিলে 1 হচ্ছে। এটা সামনে মনে মনে আমরা 1 ধরে নিতেই পারি। আর এই পুরাটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এইটাকে ধরলাম আমরা ওয়াই, এটা আমাদের 4, এটা আমাদের এ, এটা আমাদের এক্স। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। বাস, হয়ে গেছে। এখন এখান থেকে কি বলছো তোমাকে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি 0 0 হয়তো, তাহলে এটা তো পারবাই। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্স ইকুয়াল টু 0 হলে এক্সের মান কত, 2x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু -5/2। আর ওয়াই ইকুয়াল টু 0 হলে ওয়াই মানে কত, ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে ওয়াই ইকুয়াল টু +2। এগুলো তো করছোই। এই মেন বিষয় হচ্ছে এই জায়গাটা, এই জিনিসটা তুমি যদি বানাইতে পারো তাহলে হয়ে যায়। আর দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে, দ্বিতীয় কোশ্চেন বলছে তোমাকে যে 1 নংয়ে যে চিত্রটা দেওয়া আছে অধিবৃত্তের সমীকরণ বের করতে বলছে ওইখান থেকে। আর হচ্ছে তোমার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্ত হচ্ছে তোমার মাইনাস থাকবে। আর সমীকরণটা এরকম, অধিবৃত্ত সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে তোমাকে এই অধিবৃত্তের সমীকরণটা বানাইতে বলছে। তোমাকে এ আর বি এর মান লিখলে তো তোমার অধিবৃত্ত সমীকরণটা হয়ে গেল, এটা তো আমরা জানি। তাহলে দেখো এখানে একটু ঝামেলা আছে, সেই ঝামেলাটা কি, এই চিত্রে দেখো দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -6 2। চিত্রটা কোথায়, এই যে দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 6 তাহলে আমাদের এই দুইটার দূরত্ব নির্ণয় করতে হবে। এই দুইটার দূরত্ব নির্ণয় করলে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। দূরত্ব কীভাবে নির্ণয় করে, √2 - 6 হোল স্কোয়ার, আর হচ্ছে মাঝখানে না 2 মাইনাস, হ্যাঁ 2 প্লাস 2 প্লাস -2 প্লাস, আচ্ছা এখানে আমি লিখছি, ওইটা দেখি করাই দিই তাহলেই হবে। আচ্ছা, দুইটা বিন্দুর হচ্ছে মধ্যবিন্দু দূরত্ব কিভাবে নির্ণয় করে, সেটা হচ্ছে দুইটারই প্রথম বিন্দু, এই সাইডে হচ্ছে 2 আর এই সাইডে হচ্ছে -6 2। আচ্ছা, তাহলে 2 মাইনাস, তাহলে তো এটা প্লাস হয়ে যায়, এখানে তো আমি ভুল করছি, তাহলে 14 হয়ে যায়, 14 হোল স্কোয়ার। আচ্ছা, এটা আমি হচ্ছে
এখানে হয়তো আমি একটু ভুল করছি, নেক্সট ভিডিওতে এটা করতেছি। তোমরা হচ্ছে গ নাম্বারটা একটু দেখো। গ নাম্বারটা হচ্ছে 3 নম্বরের যে জিনিসটা আছে ওইটাকে বলছে হচ্ছে উপকেন্দ্র ও দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করো। 3 নম্বরের যে সমীকরণ আছে ওই সমীকরণ দেখলেই বোঝা যাচ্ছে যেটা উপবৃত্ত হবে। তো এটা হচ্ছে তোমরা জানো যে এক্স এক্স এক সাইডে থাকবে, ওয়াই ওয়াই এক সাইডে থাকবে, আর হচ্ছে এক্স এক্স ওয়াই এক্স এক্স এক সাইডে থাকবে, ওয়াই ওয়াই এক সাইডে থাকবে। বাস এটাকে ওই হোল স্কোয়ারের সূত্র বানাবা, এটার সাথে এটাকে এ বি বানাবা, এটাকে হচ্ছে এ বি বানাবা। আর যেটা হচ্ছে তুমি এক্সট্রা নিতেছো ওইটাকে এই সাইডে প্লাস আকারে দিয়ে দিবা, এখানে যেটা এক্সট্রা নিচ্ছ সেটাকে প্লাস আকারে নিয়ে নিবা। নিয়ে নেওয়ার পর হচ্ছে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে তুমি হচ্ছে 51 হয়েছে, এই সাইডে যোগ করে 51 হয়েছে, তো এখানে তো আমাদের 1 বিনাইতে হবে। এর জন্য উভয় পক্ষে আমরা 51 দ্বারা ভাগ করছি। আর 51 দ্বারা ভাগ করলে এই সাইড তো 1 হয়ে গেল, আর এই 4টা নিচে চলে আসছে, এই 3টা নিচে চলে আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই উপবৃত্তের সমীকরণ বের হয়েছে। এখন এটা এ সমান সমান হচ্ছে এক্স সমান সমান হচ্ছে এক্স মাইনাস 3/2, ওয়াই সমান সমান ওয়াই প্লাস 3। এটা তো আমরা জানি, কারণ এটা তো আর এক্স না, এটা হচ্ছে এক্স মাইনাস 3/2, বড় এক্সটা হচ্ছে এটা। আচ্ছা, এখান থেকে তোমাকে বলছে উপকেন্দ্র দ্বিকাক্ষের সমীকরণ বের করো। তাহলে উপকেন্দ্র দ্বিকাক্ষের সমীকরণ তুমি হচ্ছে সূত্র দেখে দেখে বের করে ফেলো, আশা করি পারবা। আর খ নম্বরটা আমি একটু পরে অ্যান্সার দিতেছি।